আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেক দিন ধরে যাবত বিরিয়ানি খাওয়ার অনেক ইচ্ছা হচ্ছিল, তাই আজকের এই আয়োজন। বিরিয়ানি আমার সবচেয়ে ফেভারিট একটি ডিশ। বিরিয়ানি ও কাচ্চি আমার দুটো পছন্দের খাবার, তাই বাজার থেকে পোলার চাই, বিরিয়ানি মশলা, সস, টক দই এগুলো নিয়ে আসলাম। আর গাইস, আলুটা বাসায় ছিল, সেই আলুগুলো কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ আর মরিচগুলো বাসায় ছিল, এই জন্য এগুলো কেটে নেওয়া হয়েছে। গাইস, বাজার থেকে লিকুইড দুধ কিনে নিয়ে এসেছি বিরিয়ানির টেস্টটা বাড়ানোর জন্য। বিরিয়ানি তৈরি করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে গোস্তগুলোকে রেডি করে নেওয়া। আমি যতটুকু মনে করি, আপনি যদি এই গোস্তগুলোকে মশলা দিয়ে বিরিয়ানির উপযোগী করে তুলতে পারেন, তাহলে বিরিয়ানির ফ্লেভার আসবে। তো চলেন, বিরিয়ানির ফ্লেভার আসার জন্য আমরা কি কি মশলা ইউজ করি। সর্বপ্রথম দিয়ে নিলাম কাটা পেঁয়াজ, মরিচ এবং আদা। তারপর দিয়ে দিলাম বাদাম বাটা ও তেজপাতা। আমার মতে কোনো মেডিসিন ব্যবহার না করে ন্যাচারাল মশলা ব্যবহার করে ভালো। দিয়ে দিলাম দালচিনি প্লাস এলাচ। গাইস, এবার দিয়ে দিলাম টক দই। ভিডিওর শর্টকাটের জন্য এগুলো আগে থেকে গোলানো ছিল। দিয়ে দিলাম দুধ। লেবুগুলো আগে থেকে চিপড়ে রেখেছিলাম। দিয়ে দিলাম লেবুর রস এবং লবণ। আলুগুলো আগে থেকে কাটা ছিল। দিয়ে দিলাম আলু। এবার দিয়ে দিলাম মূল্যবান জিনিস, বিরিয়ানির মশলা। দিয়ে দিলাম তেল। আমি এখানে দিয়েছি সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো এখন ভালো করে মিক্স করার পালা। আর গাইস, এই সম্পূর্ণ ভিডিওতে আমাকে সাহায্য করছে আমার আম্মু, কারণ বিরিয়ানি রান্না করবে আমার আম্মু, আমি ভিডিও করতেছি শুধু। এখানে কোনো প্রকার মেডিসিন ব্যবহার করিনি আমি। এখানে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করার জন্য স্বাস্থ্যসম্মত মশলাই ব্যবহার করেছি। তো মিক্স করা শেষ করে দিয়ে দিলাম এবার চুলায়। এবার পোলার চালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পালা। তো পোলার চালগুলোকে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। কেন জানি গাইস, আমাকে প্রতিদিন যদি বিরিয়ানি রান্না করে দেয় আমি খেতে পারবো। তাহলে ভাবুন একবার, বিরিয়ানি আমার কত পছন্দের। এইদিকে তরকারিগুলো হয়ে যাচ্ছে, এইদিকে আবার পোলার চাল ধোয়া শেষ করে বিরিয়ানি কষানোর জন্য তৈরি করে নিচ্ছে আমার আম্মু। তো তরকারি এবং পোলার চাল দুটাই কষানো শেষ করে এবং দুটাকে একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। ফাইনালি গাইস, বিরিয়ানি রেডি। বিরিয়ানির কালারটা দেখুন একবার, পুরো একবার নানা বিরিয়ানির মতো হয়েছে। তো এদিক দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। বিরিয়ানি লাভার কে কে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যারা বিরিয়ানি পছন্দ করেন। এদিকে আবার শসা এবং লেবু নিয়ে নিচ্ছি, পেঁয়াজও নিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানি খাবো গাইস। পেঁয়াজ আর লেবু শসা যদি না হয় তাহলে কি বিরিয়ানি খাওয়া জমে? আর গাইস, বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি হয়েছে, অনেক ভালো লাগতেছে খেতে। যাই হোক, বিরিয়ানি কালারটা আরো বেশি ভালো লাগছে আমার। পুরান ঢাকার ভিতরে ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এই জিনিসটি, বিরিয়ানি। তো গাইস, আমি খেতে থাকি, আপনারা বিরিয়ানি লাভার যারা আছেন তারা আমাকে কমেন্ট করতে থাকেন। আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।